গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। রবিবার প্রচুর নাচের স্কুল থেকে দিতে যাচ্ছি, তারপরে আবার নিয়ে আসবো, তারপরে যাবো আমরা এই গ্রামের বাড়িতে ভাইয়ের সঙ্গে। চলো প্রচুরকে নাচের স্কুলে দিয়ে আসি। আমাদের রেডিও হয়ে গেছে, গাড়ির চাবিটা নিয়ে আমি শুধু। পুজোকে নাচের স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আমরা ইডলি নিয়ে এসেছি, এই যে ভাইও এসছে, সৌরভ। আমরা তো যাবো, বেরোবো পরে, তাহলে একটু ইডলি খেয়ে বেরিয়ে যাবো। আর আমাদের সোনু আমাদের ইডলি খায় দুধ দিয়ে, দেখেছেন? এই দেখুন, দুধ দিয়ে ইডলি খায়। কেন মন খারাপ কেন? একটা খাও, তারপর দুটো দেবে। আর রিমি আমাদের ইডলি বিন্ডি খায় না, ওই জন্য ধোসা নিয়ে এসছে। আর এই যে আমাদের মা চলে এসছে মাসির বাড়ি থেকে। কেমন কাটলো মা মাসির বাড়িতে? আমি এখন থেকে কেমন আছে? ভালো আছে এখন। মা এসছে, আর আমাদের এই যে ভাই আর আমি বেরোচ্ছে এখন। আমাদের হেলমেটও রেডি। হ্যাঁ, ইডলি খেয়েছে, মুড়ি খাইনি। ঠিক আছে, আসছি মা। এই দেখো আমি আসছি। হ্যাঁ, তুমি কিন্তু দুষ্টুমি করবে না, ভীষণ ঝামেলা করবে না, ওকে? হুম, পার্টি করবো না আমরা সৌরভ কাকে। শুনতে পাচ্ছি কথাবার্তা। আর কই রিমি, কই রিমি? আসছি, টাটা। আমরা প্রায় চলে এসেছি আমাদের যে গ্রাম, তার গ্রামের আগে জঙ্গল, সেখানে ঢুকে গেছি আমরা। এখানে পুরো শাল জঙ্গল, পুরো শাল গাছ সব। এই দেখুন, জঙ্গলের মাঝখানে ঢালাই রাস্তাও আছে। আগে জঙ্গলটা খুব বেশি ছিল, এখন তো কেটে দিচ্ছে সব গাছ, আবার নতুন করে লাগিয়েছে গাছ। সব শাল গাছ লাগিয়েছে। আগে ইউক্লিপটাস ছিল এখানটায়, এখন শাল লাগিয়েছে। একটু যেয়ে পরে আমাদের খাল আছে, খাল দেখাচ্ছি আমাদেরকে। পৌঁছে গেছি আমরা বাড়ি। এই যে আমাদের গ্রামের বাড়ি, আর ওইখানে সামনে আমাদের খামার। ভাই গেল ওইখানে গাড়িটা রাখতে। চলো। আর এটা আতা গাছ। বাড়ি এসে আমাদের এখন রান্না চলছে, মাংস রান্না। ভাই কেটে কেটে রেডি করলো। আর এটা আমাদের তন্দুরি চিকেন হবে রাত্রির জন্য। আর ভাই এখন কথা মুরগি করছে এখন উনুনে। এই যে আমাদের মনির কাকিমা। তন্দুরি চিকেনের জন্য চিকেনটা এখন ম্যারিনেট করে নিচ্ছি দই টই দিয়ে। তন্দুরি মশলা নিয়ে যেতে ভুলে গেছিলাম। আর কাকিমা এখানে লঙ্কা বেটে দিচ্ছে একদম। ভাত চিকেন এখন কথা চলছে। উনুনে রান্নার একটা টেস্টই আলাদা। যাই হোক, গ্যাসে রান্না হয়, গ্যাসে রান্না ভালো করে সিদ্ধও হয়নি, অনেক টাইম লাগে। আর উনানের রান্নার একটু টেস্টও আলাদা হয়। আর এখনও চান হয়নি, রান্না বান্না করার পরে চানটা করবে। তারপরে চলছে রাঁধুনি, রান্না চলছে। আর ভাইকে বললাম যে একটু কোথা মুরগি বার করে দিতে, বার করে দিয়েছে। আমি আর মনি আর ভাই এখন তিনজনে খাবো এটা। এই যে দেখুন, পুচু এখন খুব বদমাইশি করছে। দেখ আমার কেন এত জ্বালাচ্ছিস? বাবাকে ফোন করবো। বুনু মাদার্স ডে গিফট দিচ্ছে। এই যে বড় মাকে চকলেট দিয়েছে। এটা আমার। থ্যাংক ইউ। গিফট খুশি এখন নয়, এখন রেখে দাও। এটা হামু খায়, এটা হামু খায়। ওই মেয়েকে তো আদর করলে না, গিফট নেওয়ার পরে হ্যাঁ করলে। বাবারি বাবারি। ও পছন্দ হয়েছে, খুব পছন্দ। আমরা পাঁচমোড়া মন্দিরে এসেছি, আমি আর ভাই। পাঁচমোড়া কৃষ্ণ মন্দির আমাদের লোকালে। এটাকে অনেকে বলে যে দ্বিতীয় বৃন্দাবন। শীতের সময় প্রচণ্ড ভিড় থাকে এখানে, তাই না? শীতকালে প্রচণ্ড ভিড় থাকে। মোটামুটি লোক আসছে, সন্ধ্যা হয়ে গেছে তবু অনেক লোক আছে এখানে। আর বাইরে এরিয়াটা অনেক বড়, অনেক বড় এরিয়া এখানে। আর দেখুন এখন মন্দিরের গেট বন্ধ আছে, আরতি হবে বলে, ওই জন্য। দেখুন বাইরে প্রচুর দোকান আছে এখানে, প্রচুর দোকান। এখন তো সন্ধ্যা হয়ে গেছে বলে তো অনেক দোকান উঠে গেছে, নাহলে প্রচুর দোকান বসে এখানে। থেকে বেরিয়ে যাচ্ছি আমরা, ভাই গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। এরপরে আমরা এখন বাড়ি যাব। আমরা এখন বাড়ি ফিরছি জঙ্গলের মধ্য দিয়ে, রাত্রেবেলায় পুরো জঙ্গল। রাস্তায় কোনো মোটরসাইকেল কিচ্ছু নেই, শুধু আমরা। এখন আমরা এসেছি ভাইয়ের গোডাউনে। ভাইয়ের এখানে পাতা তৈরি হয়, মানে এই যে পাতার মেশিন। পাতা এখানে সেলাই করে সব প্রেস করে
প্যাক করা হয়। এই ফাইনাল পাতা না একটাও, এই যে এইরকম পাতার থেকে এই যে ফাইনাল পাতাগুলো করা হয়, যেগুলো দোকানে বিক্রি হয় ভাত খাওয়ার জন্য, রুটি খাওয়ার জন্য, বিয়ে বাড়ির জন্য। ভাইয়ের এটা গোডাউন। এই তন্দুরি চিকেনের আমাদের প্রিপারেশান চলছে, আগুন জ্বালানো হয়ে গেছে, উনুন জ্বালানো হয়ে গেছে আর কি। আর এই দেখুন বাঁশ দিয়ে একটা মাচার মতো তৈরি করেছি, আর চিকেন এখন দেওয়া হচ্ছে। এই গরমে আগুনে চিকেন দেওয়া খুব চাপ। এই তন্দুরি চিকেন কয়লাতে করলে বেশি ভালো লাগে, কিন্তু আমাদের এখানে কয়লা নেই তো, ওই জন্য উনুনেই বানাচ্ছি। ভালোই হবে আশা করি, খারাপ কিছু হবে না। তন্দুরি চিকেন চলছে আমাদের উনানে, একদম প্রিপারেশন, একদম অর্গানিকভাবে। তার পাতা দিয়ে তেল দেওয়া হচ্ছে, সব অর্গানিক। না এখন দেরি আছে, অনেক দেরি আছে। উপরে একটু করে মশলা দেওয়া হচ্ছে এখন। আমাদের এটা ঘরে বানানো হয়েছে, বাঁশের মাচা। হালকা হালকা আছেই এই তন্দুরিটা খুব ভালো হয়, তাও তো আমাদের একটু আঁচটা বেশি হয়ে গেছে। রান্না হওয়ার পরে করলে বেশ ভালো হয়, এখন টাইম লাগবে, আস্তে আস্তে করে সিদ্ধ হবে। আমাদের তন্দুরি চিকেন রেডি, মোটামুটি সব তোলা হয়ে গেছে, আর এটা বাকি আছে একটা, তুলে নিই, তারপরে খাওয়া শুরু হবে আমাদের। ভিডিওটা আজকে এন্ড করছি পরের দিন, যখন এডিট করছি বাড়িতে ফিরে পরে। তো আজকে দেখলেন যে আমরা গ্রামে গিয়ে পরে তন্দুরি চিকেন বানালাম, তারপরে মন্দিরে ঘুরতে গিয়েছিলাম। যদি আমাদের এই গ্রামের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, বাই।